আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা পুচকি মেয়ের ভেতরে আর একটা পুচকি এসে গেছে। সুনন্দাদি, এই জয়ের জন্য আপনি কাদের কৃতিত্ব দেবেন? এই যে আমার চারপাশে যারা আছে এদেরকে, এরাই তো আমার শক্তি। আর আপনাদের বলছি, জনগণদের, যারা ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন। আপনাদের বঙ্গীয় প্রগতিশীল পার্টি কখনোই নিরাশ করবে না। আর এই যে ফুলকির মতন মেয়েরা যেখানে পার্টির শিরদাঁড়া হয়ে দাঁড়ায়, সেখানে ন্যায় থাকে। ফুলকি, তুমি কিছু বলো? আমরা তো সুনন্দাদির সেনা। সুনন্দাদি যা বলবে আমরা তাই করব। আমরা কখনো আপনাদের নিরাশ করব না, এইটুকুই বলার আছে। এবার ভোটে জিতলো কে? সুনন্দা সভাপতি আবার কে? মন্ত্রিসভা করবে কে? বঙ্গীয় প্রগতি পার্টি আবার কে? ভেবো না ভুলেও সে ঘাবড়ে যাবে ভয় পেয়ে। আরে না না না, একা লড়তে জানে এই মেয়ে। আছে তার সাহস আর বাঁধন ছেঁড়া মন রে। বঙ্গীয় প্রগতিশীল পার্টির প্রার্থী ফুলকি দাস ২৫০০ ভোটে জিতে গেছে। ভেবো না ভুলেও সে ভালোবাসা জানে না। কতটা এগিয়ে গেছে মেয়েটা, সত্যি। আছে তার স্বপ্ন আর স্বপ্নে ঘেরা দেশ রে ফুলকি। হ্যালো, হ্যাঁ কি বলছিস? সত্যি? ঠিক আছে, রাখ রাখ। স্যার, কোনো কথা নয় ফুলকি, সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। মানে আমাদের এক্ষুনি নবাবগঞ্জ যেতে হবে। আপনি কি বলছেন? কি হয়েছে বলুন সেটা। ফুলকি বলছি না, এখনো তো কথা বলার সময় নেই, এসো তাড়াতাড়ি। স্যার, আপনি যে বললেন সিরিয়াস কিছু হয়েছে, তাহলে এভাবে চোখ বন্ধ করে আনছেন কেন? ফুলকি, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমাকে কেউ স্পষ্ট করে বলবে? মানে আমি ধরতে পারছি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। আরে ফুলকি, তুই নাকি বড় নেত্রী হয়েছিস, এটা বুঝতে পারলি না? শোন, আমি এত বছর ধরে জেঠু দাদু হবার জন্য অপেক্ষা করছিলাম, বুঝলি? আরে ফুলকি, আসলে এই সৃষ্টির বুকে ঘটে গেছে এক গুরুতর ঘটনা। একটা পুচকি মেয়ের ভেতরে আর একটা পুচকি এসে গেছে। ফুলকি, রাজমহলের উত্তরাধিকারী আসতে চলেছে। এখন কিন্তু তোমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে, বুঝেছো? জানো মা, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। স্যার বললো নবাবগঞ্জে বাড়িতে এক্ষুনি যেতে হবে, সাংঘাতিক ঘটনা ঘটেছে। আমি ভাবছি কি হয়েছে। দিদি, মেয়েটার একটু খেয়াল রাখবেন কিন্তু। শেয়ার বলতে ফুলকি, এবার কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করতে হবে, বুঝেছো? রাজমহলের দায়িত্ব নিয়ে রেখেছে না মেয়ে। এই তো মনে হচ্ছে বক্সিং ম্যাচের ট্রেনিং চলছে। নিয়ম আর নিয়ম। কিন্তু এই ম্যাচটা একটু অন্যরকম।